আল্লাহর নবী বলেন ঈমানের তো দাম। কোন বান্দা বান্দি যদি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ করে, কোন বান্দা যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে, আর একটা পর্যায়ে যদি বান্দা বুঝতে পেরে বলে মালিক গুনাহ করতে করতে তো পাহাড়ের সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছি, একটা পর্যায়ে যদি বান্দা লজ্জিত হয়, শর্মিন্দা হয়ে যায়, রব্বে কারীমের দরবারে যদি আল্লাহর বান্দা যদি তওবা করে নেয়, জীবনের সব গুনার উপরে যদি বেচারা লজ্জিত হয়ে যায়, ভবিষ্যতে ওয়াদা করে আর জিন্দেগিতে এমন গুনাহ আমি আর করব না, যা করছি সব বাদ, আজকের থেকে গোলামি আল্লাহর তরিকা রাসূলের, আর কোনোদিন নফসের গোলামি করব না। চোখের পানি যদি সে ফেলায়া দেয়, রব্বে কারীম বলেন আমার বান্দা গুনির চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, পানি যখন পড়ে যায় আমি আর স্থির থাকতে পারি না, ওয়াদা দিয়া দেই বান্দা তোর গুনাহ মাফ করে দিলাম। কিন্তু শর্ত হলো তোর ভিতরে ঈমান থাকতে হবে। বলুন শর্ত কি? ঈমান। ঈমানের এত দাম, এত দাম, এত দাম। ঈমান ছাড়া যদি কোনো মানুষ মারা যায় অবস্থা খুব খারাপ হবে। বেঈমানের কোনো দাম নাই পরকালে, ঠিক নেই? যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমি আল্লাহর উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে কোরআনের ছোট্ট একটি সূরা পরিচিত কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরা আসর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু সূরা আসর থাকতো, গোটা পৃথিবীর মানুষের জন্য এই সূরাটা হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। আছে সুবহানাল্লাহ? থাকলে কোন এর দ্বারা কি বোঝা যায়? এই সূরার ভিতর আল্লাহ কোনো কিছু বাদ রাখছে না সব ঢুকাইছে? আমরা একটু আওয়াজ দিতেই তো, আপনারা যে আমার কথা বুঝেন, এটা হা এবং নার মাধ্যমে নির্বাচিত হবে। সুতরাং একটু হা না বললে আমার কথা বলতে সুবিধা হবে।
এই সূরার ভিতরে কোনো কিছু আল্লাহ বাদ রাখে নাই, সব ঢুকাইছে। মূলত সূরাটা নাজিল হয়েছিল একটা অপবাদের জবাব দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তখনকার মানুষ বহু খুদায়ে বিশ্বাসী ছিল, এক খুদায়ে বিশ্বাসী ছিল না। তো এই অন্ধকার যুগ, জাহিলিয়তের যুগে যখন রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ জাহেল ছিল। তারা বলতেছে যে এতদিন আমরা বাপ দাদার ধর্ম মাইনে আসতেছি, আমাদের অনেকগুলা খুদা আছে, মুহাম্মদ একজন খুদার দাওয়াত নিয়ে আসছে, এটা অযৌক্তিক। সুতরাং এই দাওয়াতের মাধ্যমে বোঝা গেল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ আছে, আপনারা কইতিব তো। তারা রাসূলকে অপবাদ দিল, আল্লাহর রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন? উনি এক আল্লাহর দাওয়াত কেন দেয় যেখানে আমাদের খুদা আছে 360-এর উপরে, এখানে একজন খুদা দিয়ে আমরা কি করব? তারা এই অপবাদ দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা আসর নাজিল করে সূরার শুরুতে একটা কসম করছে এবং গোটা মানব জাতিকে 4টা কর্মসূচি দিছে। বলুন কসম কয়টা? আপনারা কথা কইতিব, এমনি সময় কম, আবার যদি কথা না কমতে ফিকাপ বাড়ামো কেমনে? ফিকাপ তো উঠাইতেইব। আপনারা ফিকাপ দিলেন না, আমি ফিকাপ বাড়াইতাম। যে বাপ লইয়া যদি আপনারা বড় হুজুর আপনার সময় বেশি কথা কইতাম না, আপনি ছোট বড় হুজুর আইলে কথা কব, তা আমি কেমন এখন গাড়ি চালাম? আপনারা লই ইতি চলতেইব, তো একটু আওয়াজ দিতেইব তো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কর্মসূচি কয়টা দিছে? আল্লাহর রাস্তায় একটা হুজুর এখন কয়টা? 7টা। কসম কয়টা? কর্মসূচি কয়টা? 4টা কর্মসূচি যদি আমরা পালন করি তাহলে আমরা ধ্বংস হব না। আর যদি কর্মসূচি পালন না করি 100% আমরা ক্ষতিগ্রস্ত। কথা কি বুঝছেন? আল্লাহর প্রতিটা কথারই ওজন আছে, কিন্তু আল্লাহর কসম করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কসম করলেন কেন? আমাদের খাসলতের কারণে। আমাদের খাসলত কি? আমরা কসম ছাড়া কথা গুরুত্ব দিই না। বাস্তব না বাস্তব? কসম না করলে আমরা গুরুত্ব দিই না। ডাহা মিথ্যা কথা যদি হয় কসম, হ্যাঁ দাঁড়ায় যাকে কও না কসম করছে, বিশ্বাস করণ যায়। আর আমাদের দেশের কসমের কোয়ালিটি ভিন্ন। কারো গাড়ি থাকলে হয় গাড়ির কসম, বাড়ি থাকলে হয় বাড়ির কসম, হয় আমার বাচ্চা কাচ্চার কসম। এরপরও যদি বিশ্বাস না করে শেষে হয় আমার মরা বাপের কসম। ইরম কসম আসেনি মজবুর? আমার এলাকার থাকলে তো একই এলাকা, না করার কোনো সিস্টেম নাই তো। এটাও দূরে গেলে কম লাগে। তাহলে আমাদের এই ধরনের কসম সমাজে প্রচলিত, অথচ আমরা জানা দরকার আল্লাহর নাম ছাড়া কোনো বস্তু, কোনো সৃষ্টির নামে কসম করা হারাম। বলুন আল্লাহ ছাড়া কোনো বস্তুর নামে কসম করা? কসম হবে আল্লাহর নাম। তো আল্লাহ কেন কসম করলেন? আর আমরার একটা অভ্যাস হইল, আমরা কিন্তু নরমাল কম দামি জিনিসের কসম করি না। আমরা বিশ্বাস করানোর জন্য দামি জিনিসের কসম করি। ঠিক? বাবার কসম, বাবা তো সবার কাছে দামি। বাচ্চা কাচ্চা সবার কাছে দামি, বাচ্চা কাচ্চার কসম করে। বাড়ির কসম করে, গাড়ির কসম করে। সস্তা জিনিসের কসম করেনি। জীবনে শুনছেন কেউ কসম করতে যে আমার জুতার কসম করছে? করে না, কারণ এটা জুতার কসম বলে বিশ্বাস করতে না। কিন্তু মানুষ দামি জিনিসের কসম করে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি জিনিসের কসম করছেন। তাফসীর কারকরা বলেন সময়ের ব্যাখ্যা দিতে গিয়া, যেটা কোন সময় জানো? এটা তোমাদের হায়াতের সময়। মানুষের হায়াতের সময়ের দাম আছে না নাই? হায়াতের সময়, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। সময়টা কোন সময়? তোমার হায়াতের কসম। তো তাদের জবাব দিতে গিয়ে আল্লাহ বলেন কসম। কসম করে যে কথাটা বলছে এটা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন কসম, পৃথিবীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত। কথা বুঝতেছেন?
বুঝলে একটু হ্যাঁ না কইেন, যে বাপ লইছেন আজকে কয়েক বছরে মুসল্লিরম বাপ লইছেন আমার সাথে, গুতাইতে গুতাইতে ময়মনসিং পাঠাই দিতেছে। বলুন আল্লাহ রাব্বুল আলামিন কসম করে কি বলছে? মানুষ তারা ক্ষতিগ্রস্ত। আল্লাহর কথার এমনি দাম, আবার করছেন কসম। কসম করে কি কয়? তোরা ক্ষতিগ্রস্ত। বলুন আল্লাহ প্রথম করছে একটা কসম, এরপরে কর্মসূচি দিছে 4টা। মাঝখানে একটা কথা হলো আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে কর্মসূচিটা দিছে, কারণ আমাদেরকে আল্লাহ বাঁচানোর জন্য এই কর্মসূচি দিছে। যদি কর্মসূচি পালন করি তাহলে ধ্বংস হব না। আমরা কি কেউ ধ্বংস হতে চাই? কেউ চায় না। মানুষকে যদি জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যেতে চান, কয় জান্নাতও যেতে চাই। হিন্দুরে যদি জিজ্ঞান তুই কই যেতে, আমি স্বর্গে যেতে চাই। তার মানে নরকে কেউ যেতে রাজি না। আমরাও রাজি না নরকে যেতে, আমরা ধ্বংস হতেও রাজি না। তাহলে 4 কর্মসূচি 100% পালন করতে হবে, এছাড়া বাঁচার কোনো সুযোগ। 1 নাম্বার কর্মসূচি ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। বলুন কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। প্রশ্ন হলো এখানে যারা বসছেন সবাই কিন্তু ঈমানের দাবি লিয়া বসছেন, কথা হয় না? এখানে কোনো বেঈমান আসে নাই, সবাই তো ঈমানদার। টুপি দাড়ি পাঞ্জাবি সব লাগাই আসছি, ঈমানদারের দাবি নিয়ে ওয়াজ শুনতে আসছি। তাহলে হিসাব মতে 4 কর্মসূচির 1 কর্মসূচি আমরা অলরেডি পালন করে ফেলাইছি, কথা হয় না? আমরা যদি বলো জোর আল্লাহ কইছে 1 নম্বর ঈমান, আমরা তো ঈমান আইনি বসি না, আমরা বেঈমান। সবাই ঈমানদার, আমরা ঈমান আইনা বসছি। কিন্তু আল্লাহ আমাদেরকে কেন বারবার বলছে ঈমান আনো? ঘটনাটা কি? আল্লাহ তো দাওয়াত দিবে বেঈমানকে, কিন্তু আল্লাহ বারবার ঈমানদারকেই সতর্ক করে ঈমান আন। দেখবেন কোরআনে বহু জায়গাতে আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ, সব জায়গায় ঈমানদার আল্লাহ ডাকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় এই ঈমানদারেরা আমার ভয় কর, ভয় করার মতো। এখানে কারা কইছে? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কয় এই ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচ, তুইও বাঁচ, তোর পরিবারও বাঁচা। এখানে ঈমানদারই কয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। এখানে ঈমানদারই কয়। ঘটনাটা কি? ঈমান আনছি, ঈমান আই নাই তো এখানে বসছি। এরপরও মালিক বলে ঈমান আন, আমি আল্লাহর উপরে ঈমান আন। তার মানে হলো মালিক আমাদের বিতর্গত অবস্থা জানে, কথা হয় না? কারণ আমাদের ঈমান মাপার কোনো থার্মোমিটার নাই। আমরা ঈমান মাপার থার্মোমিটার আছে? ঈমান মাপার থার্মোমিটার না থাকার কারণে বিশ্ববিখ্যাত সুদখোর, সারা বিশ্বের মধ্যে সুদখোর, সুদ খাওয়ার জন্য নোবেল পুরস্কার পাইল, তাকেও যদি জিজ্ঞাসা করেন ভাই সাহেব আপনি কি, হবে আমি ঈমানদার। কি দা? ঈমানদার। অথচ বিশ্ববিখ্যাত সুদখোর। আপনি যদি একজন জেনা বেবিচার যারা 100 সেঞ্চুরি করে লাইছে, 100 সেঞ্চুরি পর্যন্ত করে মিষ্টি বিতরণ করছে, এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞাসা করেন রে তুই কি করস, ভাই আমি তো ঈমানদার। তারও দাবি কি? ঈমানদার। কথা কয় না, তার দাবি কি? টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, গুম, হত্যা, জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা মানুষের উপরে নির্বিধায় চালায়, তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন তুই কি, হয় আমি ঈমানদার। বলুন হয় কি না? তাহলে সুর, বাটপার, বদমাশ সবগুলির দাবি হলো ঈমানদার। আপনি আমি হই ঈমানদার। যেই বেচারা মসজিদের প্রথম কাতারে গিয়ে ইমামতি করে, মসজিদের ইমাম, সেও বলে ঈমানদার। সুর, বাটপার, বদমাশ গুলিও বলে ঈমানদার। তাহলে আপনি ঈমানটা মাপতেন কেমন? আপনি কি একজন বেঈমান হইতে পারবে? 14 গোষ্ঠী না আপনি উদ্ধার করলি? কথা কয় না। এই জন্য আমাদের কাছে থার্মোমিটার নাই। যদি থার্মোমিটার থাকতো তাহলে দেখতেন সবার ঈমান আমাদের জিরোতে চলে আসছে, পয়েন্টে উঠে না, কথা হয় না? কিন্তু সাবার জুড়ে বলতেছি আমরা ঈমানদার। আল্লাহ প্রত্যেকের অবস্থান জানে, এই জন্য আমাদেরকেই বারবার বলে ঈমান আন, আমি আল্লাহর উপর।
কারণ আমরা তো সকালে ইমানদার দাবি করে ঘর থেকে বাহির হয়েছি, বিকালে ঘরে ফিরতেছি বেঈমান হয়ে। কথা কয় না? বেঈমান হয়েই ঘরে ফিরতেছি। আল্লাহ রাসূল বলে গেছিল একটা জামানা আসবে যে ইমান রাখতে এত কষ্ট হবে যে একটা জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কষ্ট হয়। জামানাটা কত দূর? এই জামানা, বর্তমান জামানা, এটাই এই জামানা। রাসূল পেয়ে গেছে কষ্ট। এখন ইমান রাখা কি সহজ না কষ্ট? হ্যাঁ, এটা এই জামানা। সুতরাং ঘর থেকে বাহির হয় ইমানদার, ইমান লইয়া, ঘরে ফিরে বেঈমান হইয়া। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। ইমানদারকেই বারবার মালিক ইমানের দাওয়াত দিচ্ছে, ঈমান আন আমি আল্লাহর উপর। আমরা ভাবতে পারি হুজুর আমরা ঈমান আনছি কারণ আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানের থার্মোমিটার না থাকার কারণে প্রত্যেকে ঈমানের দাবি কইরা বসে আছি, কিন্তু মূলত আমাদের ঈমানের কৌটা জিরো। আদা জিরো কিনা? এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান। ঈমানের এত দাম, এত দাম, এত দাম। যুবক ভাইরা আমার, দিলের কান লাগাইয়া যদি কথাগুলি শ্রবণ করি, ঈমানের বড় দাম। একটা ঈমানদার ব্যক্তি যদি মারা যায়, গুনার কারণে সে সাজা পাবে 100%, কিন্তু যে ঈমান লইয়া কবরে গেছে, আল্লাহ একদিন হলেও তাকে জান্নাতে ঢুকাবে। এটা হলো ঈমানের সাকসেস। সুবহান। এ যুবক ভাই, সরিষা পরিমাণ ঈমান লইয়া ঝুঁকে উঠেছে কবরে, শেষে তাকে আল্লাহ জান্নাত দিবে শুধু ঈমানটা থাকার কারণে। কিন্তু ঈমান যদি না থাকে, মক্কায় গিয়াও যদি নামাজ পড়েন ফায়দা হইব নি? মদিনায় গিয়া কপাল ফাটাইয়া লাভ নাই, কারণ আমার ঈমান নাই। ঈমান নাই তো 4 পয়সার কোনো দাম নাই। কুত্তা বিলের দাম আছে, আমাদের দাম নাই। কারণ কুকুর বিড়াল তো জাহান্নামে যাবে না, আমি আর তুমি জাহান্নামে যাবো। এই জন্য কুকুর বিড়ালের দাম আছে, একজন বেঈমানের কোনো দাম নাই। এই জন্য ঈমানের এত দাম, ঈমানের দাম। আল্লাহর নবী বলেন ঈমান এত দাম, কোন বান্দা বান্দি যদি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ করে, কোন বান্দা যদি সাগরের ফেনা পরিমাণও গুনাহ করে, আর একটা পর্যায়ে যদি বান্দা বুঝতে পেরে বলে মালিক গুনাহ করতে করতে তো পাহাড়ের সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছি, একটা পর্যায়ে যদি বান্দা লজ্জিত হয়, শর্মিন্দা হয়ে যায়, রব্বে কারীমের দরবারে যদি আল্লাহর বান্দা যদি তওবা করে নেয়, জীবনের সব গুনার উপরে যদি বেচারা লজ্জিত হয়ে যায়, ভবিষ্যতে ওয়াদা করে আর জিন্দেগিতে এমন গুনাহ আমি আর করব না, যা করছি সব বাদ, আজকের থেকে গোলামি আল্লাহর তরিকা রাসূলের, আর কোনোদিন নফসের গোলামি করব না। চোখের পানি যদি সে ফেলায়া দেয়, রব্বে কারীম বলেন আমার বান্দা গুনির চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, পানি যখন পড়ে যায় আমি আর স্থির থাকতে পারি না, ওয়াদা দিয়া দেই বান্দা তোর গুনাহ মাফ করে দিলাম। কিন্তু শর্ত হলো তোর ভিতরে ঈমান থাকতে হবে। বলুন শর্ত কি? ঈমান। ঈমানের এত দাম, এত দাম, এত দাম। ঈমান ছাড়া যদি কোনো মানুষ মারা যায়, অবস্থা খুব খারাপ হবে। বেঈমানের কোনো দাম নাই পরকালে, ঠিক নেই? যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা আমার, ঈমান এত দামি, আমরা প্রতিজ্ঞা করব, শপথ করব, জীবনের সব দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ঈমান কখনো দিব না। আল্লাহর নবী বলেন ঈমানের দায়িত্ব প্রত্যেকটা সন্তানের দায়িত্ব আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম স্তরে রাখছেন ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। এটা কয় নাম্বার শর্ত? কর্মসূচি কয় নাম্বার? এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেকামল, 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 নেকামল। নেকামলের দরকার আছে না নাই? এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়ে আপনাকে কেউ সাহায্য করব?
কথা কয় না? বাবায় করব, মায় করব, কেউ যদি না করে ফিরসাবে করব। মোড়া ফিরে, চিকন ফিরে, ল্যাংটা ফিরে, জড়া ফিরে, কোন ফিরেই আপনাকে হাসরের মাঠে নেকি দিয়া সাহায্য করবে না। তাহলে নির্ঘাত নেক আমলের দরকার আছে না নাই? যুবক ভাই, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো, নেক আমল করো। একটা নেকি হাসরের মাঠে আপনাকে কেউ দিয়া সাহায্য করবে না। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো সাহায্যে আসবে না। এই জন্য আমাদের নেক আমলের প্রয়োজন। নেক আমল আমাদের মেন সম্বল। পরকালে এই নেক আমল দিয়া আল্লাহর দয়া মায়ায় যদি কেউ জান্নাত পায়। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি কথা? আরো জোরে। 3 নাম্বার হলো হক কথা। হক কথা এটা তিতা না মিডা? কথা হয় না? হক কথাটা বড় তিতা, এটা মিটা না, করল্লার জুসের চেয়েও বেশি তিতা। হক কথা যখন ইমাম বলবে ইমামতি থাকবে না। হক কথা যখন কোনো মিম্বরে বৈশা খতিবে বয়ান দিবে, হক কথা তুলে খতিবগিরিও থাকবে না। হক কথা যদি কোনো বক্তা স্টেজে বৈশা করে, এই বক্তা ওপেন ঘোরাঘুরি করতে পারবে না, 4 দেওয়ালের ভিতরে বন্দি থাকবে। হক কথা এমন তিতা। কিন্তু আল্লাহ বলেন 3 নাম্বার কর্মসূচি হলো, বান্দা তোমাকে হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা যদি না বলি সমাজের মধ্যে কি শান্তি আসবে? কথা হয় না? যুবক ভাই, সমাজের মধ্যে শান্তি নাই, কারণ হক কথা কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো, বান্দারে তুমি ধৈর্য ধারণ করতে হবে। সবরের মাধ্যমে তুমি ফয়সালা করো। বান্দা সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা কর্মসূচি যদি কোনো বান্দা বান্দি পালন করে, রব্বে কারীম বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তোদেরকে ধ্বংস করব না। 1 নাম্বার ঈমান। জোরে কোন 1 নাম্বার কি? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার নেক আমল। 3 নাম্বার হলো বান্দা হক কথা বলতে হবে। 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কর্মসূচি যদি পালন করো, বান্দা আমি ওয়াদা দিলাম ধ্বংস করব না। আর না হয় আল্লাহ শুরুতেই বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। বান্দা সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন নির্ঘাত তোরা ক্ষতিগ্রস্ত। মালিক যদি হয় ক্ষতিগ্রস্ত, বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। রব্বে কারীম ক্ষতিগ্রস্ত বলার পরে আবার বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নির্ঘাত তোরা ক্ষতিগ্রস্ত। এরপরে 4টা কর্মসূচি দিয়ে আল্লাহ বলে বান্দারে ওয়াদা দিলাম 4টা কর্মসূচি যদি পালন করো আমি আল্লাহ তোদেরকে ধ্বংস করব না। যুবক ভাইয়েরা আমার, ওয়াদা করেন 4 কর্মসূচি পালন করব। দুনিয়ার যত বড় মুসিবত আসুক, 1 নাম্বার হলো ঈমানের উপরে অটল থাকব। ঈমানদারের উপরে পরীক্ষা আসে রে। সাহাবায়ে কেরাম জান্নাতের ভিতরে এমনি এমনি ঢুকে নাই, জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পায় নাই। ইতিহাস যদি পড়ো, ইতিহাসের মধ্যে পাইবা সাহাবায়ে কেরাম জীবন দিয়া ঈমানের পরীক্ষা দিছে। যুবক ভাইরা আমার, ঈমানের পরীক্ষা, ঈমানের জন্য পরীক্ষা দিছে গো। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে যখন বন্দী করলো শিক্ষকের জন্য, মক্কা থেকে মদিনায় গেল। রাসূলের দরবারে গিয়া বলেন নবী গো, আমরা মক্কা থেকে আসছি, আমাদের ঈমান আনা হয়ে গেছে, এখন শুধু তালিমের বাকি। আপনি কয়জন শিক্ষক আমাদের মক্কায় পাঠান। কয়জন লোক যখন মদিনা থেকে রাসূল 10 জন সাহাবীকে মক্কার উদ্দেশ্যে পাঠালেন ইমাম মানে শিক্ষক হিসাবে। মক্কার এরিয়ার ভিতরে নামতেই বেঈমানের বাচ্চাগুলি
সাথে সাথে দূর থেকে তীর মেরে 8 জনকে শাহাদাত বরণ করায়া দিছে। আমার কথা কি বুঝতেছেন? মক্কা থেকে কয়েকজন বেঈমান গেছে মুসলমানের ভেষ ধরে গিয়া বলছে শিক্ষক দেন। আল্লাহর নবী 10 জন শিক্ষক পাঠাইছে, কিন্তু যেই লোকগুলা ছিল এরা মুনাফিক ছিল, মুসলমান ছিল না। মুসলমানদেরকে মারার জন্য মক্কার এরিয়ার ভিতরে আইনা 8 জনকে শাহাদাত বরণ করাইছে। বাকি রইল 2 জন। 2 জনের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। 2 জনের মধ্যে একজনকে নিয়ে গেল আরেক পার্টি নিয়ে তারে হত্যা করছে, শহীদ করে দিয়েছে। বাকি রইল একজন খুবাইব। ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেদিন ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেদিন গাছের সঙ্গে ভালো করে বাঁধা হইছে, হাতের মধ্যে প্যারাক মারা হইছে, পায়ে প্যারাক মারা হইছে। বেঈমানরা ডাক দিয়ে বলে খুবাইব আমরা তোমাকে ছেড়ে দিব একটা শর্তে। কি এমন শর্ত রে? বলে ঈমানটা ছেড়ে দিতে হবে, মুহাম্মদের ধর্ম পালন করতে পারবা না, আমাদের ধর্ম পালন করো, বাপ দাদা যেটা পালন করে আসছি। খুবাইব তাদের মুখে থুতু মেরে বলে আমার চোখের সামনে 9 জন নবীর কলিজার টুকরা সাহাবীরা শাহাদাত বরণ করে গেল, আর আমি বুঝি ঈমান ছেড়ে দিব। যখন থুতু মারলো বেঈমানরা আরো রেগে গেল, রাগ হইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলার শরীরের মধ্যে তরবারির আগা দিয়া এইভাবে কুসাইতে লাগলো, প্যারাক মারতে লাগলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন মালিক কি এমন অপরাধ ছিল গো, কি এমন অপরাধ ছিল? হাবিবে কিবরিয়ার কাছ থেকে শিক্ষকের কথা বইলা মক্কায় আনলো, আমরা তো শিক্ষক হিসাবে আসছিলাম, এমন ভাবে আমাকে নির্যাতন করতেছে মালিক। তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, নির্মম ভাবে আমাকে হত্যা করতে লাগলো। একটাই অপরাধ, এটা হলো ঈমান, একটাই অপরাধ, এটা হলো ঈমান। ঈমান যদি ছেড়ে দিত খুবাইবকে তারা এইভাবে মারতো না, তাই ঈমান ছাড়ে নাই, খুবাইবকে তারা হত্যা করছে, জান্নাতের পেয়ালা নসিব হয়ে গেছে। চিৎকার দিয়া কোন সুবহান। এ মুসলমান, আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, আমাদের উপরে স্টিম রুলার চাপানো হবে, হামলা হবে, মামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, এরপরেও ঈমান কোনোভাবেই ছেড়ে দিব না।